আল্লাহ তাআলা বলছেন আর রহমান, মোস্ট মার্সিফুল আল্লাহ, আল্লামাল কুরআন, হি taught the holy Quran, khalaqal insan, and he created mankind, allamahul bayan. Also he created him eloquence. And today I will discuss about speaking, how to speak you among society with the citizen of your arena. আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আজকে আমি সূরা আর রহমানের 4 নম্বর আয়াত আল্লামাহুল বায়ান, বায়ান শব্দের উপর কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। বায়ারা আমার জীবন পরিচালনায় আমরা কিভাবে কথা বলবো, কোন কথা বলবো, কোন কথা বলবো না, এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকের মাধ্যমে আমাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন। আজকে আমরা আলোচনা করব কথা বলার নিয়ম কানুন পদ্ধতি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলার এবং আমাদের সকলকে আজকের এই আলোচনা শুনে যতদিন বেঁচে থাকবো আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমরা কথা বলি, কথা বলা ছাড়া আসলে এই পৃথিবীতে কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব হতে পারে, এটা সুস্পষ্ট অথবা অস্পষ্ট হতে পারে, ইশারা ইঙ্গিতে। কথা বলার অনেক নিয়ম কানুন আছে। কথা বলতে গিয়ে সর্বপ্রথম ইসলামের যে দিক নির্দেশনা সেটা হলো মিথ্যা কথা থেকে নিজে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 17 নম্বর পারা সূরা হজ 30 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর, অ্যাভয়েড দ্য ইমপিউরিটি অফ আইডল অ্যান্ড অ্যাভয়েড ফ্রম ফলস স্টেটমেন্ট। আল্লাহ বললেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। মূর্তি পূজা পবিত্র না অপবিত্র? জোরে বলেন, পবিত্র না অপবিত্র? এই অপবিত্র মূর্তি পূজায় আমাদের কিছু নেতা কয়েকটা ভোটের আশায় শুভেচ্ছা জানায় কিনা জানায় না, তাদের ইমানের মধ্যে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মিথ্যা কথা এমন একটি বিষয় যেই কথা মানুষকে জাহান্নামের লাকড়ি বানিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে, রাসূলের কাছে, সমাজের মানুষের কাছে ওই মানুষটাকে ঘৃণার পাত্রে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 6094 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দীকান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর একটা মানুষ যখন সদা সর্বদা সত্য কথা বলে আর সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষটা সত্যবাদী সিদ্দিক উপাধিতে উপাদিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী বললেন, আর মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে টানতে টানতে জাহান্নামের ভিতরে পৌঁছায় দেয়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান। আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যার উপরে কন্টিনিউয়াস করে, একটা সময় পরে ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিকতর কাযযাব, মিথ্যাবাদী বলে ঘোষিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক, কৌতুকের বশে হোক
হাস্যরসের বশ হোক, কোনো অবস্থাতে আমার ভাইরা মিথ্যা কথা বলা যাবে না। তিরমিজি শরীফ 2314 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নার রাজুলা লা ইয়াকদিনার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতে লা ইয়ারা বিহা বাসান। সমাজে মানুষেরা এমন অনেক কথা বলে, যেই কথা বলাটাকে সে দূষণীয় মনে করে না, কৌতুকের বশে বলে, হাস্যরসের বশে ওই রকম কথা বলে যেটাকে সে দোষের মনে করে না, মিথ্যা মনে করে না। রাসূলুল্লাহ বললেন, ইয়াহুবি বিহা সাবঈনা খরিফান ফিন্নারে, রাওয়াহু তিরমিজি। আল্লাহ নবী বললেন, শোনো, ও একটা মিথ্যা কথার কারণে আল্লাহর বান্দারা কম পক্ষে হলেও 70 বছরের রাস্তার সম পরিমাণ জাহান্নামের ভিতরে প্রবেশ করে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে 1 নম্বর হলো আমরা কি বলবো না, বলেন মিথ্যা কথা বলবো না। মিথ্যা এখন সমাজের মধ্যে সয়লাভ হয়ে গেছে, মিথ্যা থেকে বাঁচতে হবে। 2 নম্বর হলো আপনি আমি কথা বলতে গিয়া আমার জবান দিয়ে কাউকে উপহাস করব না, কাউকে ঠাট্টা বিদ্রুপ করব না, কাউকে অপমান করব না, আর কোনো মানুষের নাম বিকৃত করে খারাপ নামে কাউকে আমরা ডাক দিব না, সম্বোধন করব না। 26 নম্বর পারা, সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب. Allah subhanahu wa ta'ala said in this verse, oh you who have believed, don't ridicule, let not a people ridicule any other people, perhaps they may be better than, and let not a woman ridicule another woman, perhaps they may be better than. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো ও আমার মুমিন বান্দারা, তোমাদের কেউ যেন কাউকে অপমান করে, উপহাস না করে, বিদ্রুপ না করে। হতে পারে যাকে উপহাস করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, ওই মানুষটা উপহাসকারী বান্দার চাইতে, মানুষের চাইতে উত্তম। এমনি ভাবে তোমাদের কোনো মহিলা অন্য কোনো মহিলাকে উপহাস করবে না, হতে পারে ওই মহিলাটা উপহাসকারিনী মহিলার চাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, and not insult one another, and don't call each other by offensive name. আল্লাহ বললেন, ও মুমিনেরা, তোমরা একে অপরকে দোষারোপ করবে না, একে অপরকে অপমান করবে না, আর কেউ কাউকে মন্দ নামে সম্বোধন করবে না, ডাক দিবে না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, রিচড ইজ দ্য নেম অফ disobedience after one faith. ঈমান আনার পরে একজন মুসলমান আর একজন মুসলমানকে মন্দ নামে তার নামটা বিকৃত করে ডাক দেওয়াটা, সম্বোধন করাটা, আল্লাহ তাআলা বললেন অত্যন্ত বড় গুনার কাজ। ওয়া lam yatub faulaika humuz zalimun. আল্লাহ তাআলা বললেন, and whoever doesn't repent, those who are wrongdoers. আমার আল্লাহ তাআলা বললেন, যারা মানুষকে উপহাস করে, বিদ্রুপ করে, মানুষের নাম বিকৃত করে, সম্বোধন করে, তারা যদি তেহন কাজ থেকে তাওবা করে বিরত না হয়, আল্লাহ ঘোষণা দিলেন, তবে তারা যত নামাজ পড়ুক আর যত রোজা রাখুক না কেন, আল্লাহ বলে দিলেন তারাই সীমালঙ্ঘনকারী হবে, সীমালঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2 নম্বর কথা বলার মূলনীতি হলো, আমরা কাউকেই উপহাস করব না, বিদ্রুপ করব না, কারো নাম বিকৃত করে সম্বোধন করব না।
কথা বলার 3 নম্বর মূলনীতি হলো আল কওলুল কারীম। আপনি যার সাথে কথা বলবেন তাকে সম্মান দিয়ে কথা বলবেন। আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, মাস্টার হতে পারেন, আপনি বড় কোনো বৈজ্ঞানিক হতে পারেন, বিশাল বড় কোনো হুজুর হতে পারেন। ছাত্রের সঙ্গেও যদি আপনি কথা বলেন, একটা মূর্খ মানুষের সঙ্গে যদি আপনি কথা বলেন, একটা রিক্সাওয়ালার সাথেও যদি আপনি কথা বলেন, ওই মানুষটাকে সম্মান দিয়ে কথা বলবা। আকরিম তুকরাম, তুমি যদি সম্মান দাও তাহলেই তুমি সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের যাদের মা, আমাদের যাদের বাবা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে অত্যন্ত সম্মানজনকভাবে কথা বলার নির্দেশ দিয়ে 15 নম্বর পারা সূরা বনি ইসরাইল 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। Say not to them and don't repel them, but speak to them with a noble word. আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মায়ের আচরণে, তোমার বাবার আচরণে, ব্যবহারে কোনো অবস্থাতেই তাদের সামনে উফ শব্দ উচ্চারণ করবে না, তাদের সাথে রাগত কণ্ঠে কথা বলবে না, ধমক তাদেরকে দিবে না, বরং তাদের সামনে অত্যন্ত সম্মানজনকভাবে কথা বলতে হবে। তাহলে আমরা এই আয়াত থেকে কথা বলার 3 নম্বর মূলনীতি পেয়ে গেলাম। যার সাথে আমরা কথা বলবো অবশ্যই তাকে সম্মান দিয়ে কথা বলবো। এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর মূলনীতি হলো কওলুল লাইয়িন। আপনি যার সাথে কথা বলবেন দবকের সুরে কথা নয়, রাগ করে কথা নয়, শক্তভাবে কথা নয়, বরং তার সাথে আপনি কথা বলবেন কোমলভাবে। মানুষের সাথে আপনি যখন কোমল ভাষায় কথা বলবেন, ওই কথা মানুষের অন্তরে প্রভাব সৃষ্টি করবে। লক্ষ্য করে দেখুন, আপনি যার সাথে কথা বলতেছেন ওই লোকটা যত বড় অপরাধী হোক না কেন, যত বড় অন্যায়কারী হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, ওই মানুষটা ফেরাউনের চাইতে বড় অপরাধী নয়। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন খুদাই দাবি করেছিল, বলছিল আমি খুদা, তার চাইতে বড় অপরাধী আর হইতে পারে? আর আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ফেরাউনের চাইতে ওই ব্যক্তি খারাপ নয়। আর তুমি কথা বলবে, তুমিও মুসার চাইতে বড় নবী নও। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা সূরা তাহা 44 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। রব্বুল আলামিন বললেন, ও মুসা, ও হারুন, speak to them with a gentle speech. Perhaps he may be reminded or fear Allah subhanahu wa ta'ala. ফেরাউনের সাথে গিয়া রাগত কণ্ঠে নয়, কঠোর ভাষায় নয়, কোমল ভাষায় কথা বলো। হতে পারে ফেরাউন আমার নিদর্শনা বলে নিয়াম চিন্তা ভাবনা করবে, অথবা আল্লাহ তাআলা সম্পর্কে ওই ফেরাউন ভীত সন্ত্রস্ত হবে। সুতরাং আমরা কথা বলার 4টা মূলনীতি পেলাম। 1 নম্বর হলো আমরা মিথ্যা কথা বলবো না। 2 নম্বর হলো আমরা কথার মাধ্যমে কাউকে উপহাস, বিদ্রূপ, অপমান করব না। 3 নম্বর সম্মান দিয়ে কথা বলবো। 4 নম্বর কথা বলবো মানুষের সাথে কোমল ভাষায়। 5 নম্বর কথা হলো আল কওলুল সাদিদ। কওলুন সাদিদ এমন কথা যে কথার মধ্যে মিথ্যার কোনো সংমিশ্রণ নাই, যে কথার মধ্যে ভুল ভ্রান্তি নাই, যে কথার মধ্যে কোনো ফাতলামি নাই, যে কথা হবে গাম্ভীর্যপূর্ণ। আর এ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 21 নম্বর পারা সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত আমার আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'il
ইল্লাল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। Allah Ta'ala said, "O you who have believed, fear Allah subhanahu wa ta'ala and speak word of appropriate justice. Then Allah will forgive from you your misdeed, will erase all type of sins from your amallama, and whoever will be obeyed of Allah and His Messenger Muhammad sallallahu alaihi wasallam will be great success in the present life and in the life after life." বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যারা মুমিন আল্লাহকে ভয় করো আর তোমরা সত্য কথা বলো। তোমরা যদি আল্লাহকে ভয় করো, সদা সর্বদা সকল অবস্থায় যদি সত্য কথা বলো, তোমাদের পুরস্কার হলো দুইটা। আল্লাহ তাআলা তোমাদের কর্মকে সংশোধন করে দিবেন, চরিত্রকে সুন্দর করে দিবেন, আমলকে সুন্দর করে দিবেন। আর তোমাদের আমল নামায় যত গুনাহ রয়েছে, সত্য কথা বললে আমার আল্লাহ তোমার আমল নামা থেকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তোমরা যদি আল্লাহ তাআলার আনুগত্য করো আর নবীজির আনুগত্য করো, তাহলে এই দুনিয়াতে যেমন তোমরা সফল কাম হবে, পরকালে তোমরা মহা সফল কাম হবে, অর্থাৎ তোমরা সকলেই জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবার 10 নম্বর পারা 119 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মুমিন বান্দারা, আল্লাহ তাআলাকে ভয় করো আর যারা সত্য কথা বলে ওই সত্য মানুষদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর মূলনীতি হলো, আমার সাথে বলেন, মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? 2 নম্বর, এই জবান দ্বারা কাউকে অপমান উপহাস করা যাবে না। 3 নম্বর, যার সাথে এই কথা বলবো সম্মান দিয়ে কথা বলবো। 4 নম্বর, কোমল ভাষায় কথা বলবো। 5 নম্বর হলো আমরা সদা সর্বদা সত্য কথা বলবো। 6 নম্বর মূলনীতি হলো আল কাউলুল লাহানি, তথা বক্রতা পূর্ণ কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা মুনাফিক, যাদের ভিতরে নেফাকের আলামত রয়েছে, যাদের হৃদয়ে মুনাফিকের বীজ রয়েছে, বিষ রয়েছে, তারা যখন কথা বলে তখন ওই কথাটাকে তারা ঘুরায়া পেঁচায়া বলে। নাউজুবিল্লাহ বলতেন না? কূটনীতিক পরিভাষা, কূটনীতি আছে না প্রত্যেক বাংলাদেশে, কূটনীতিবিদ। তারা কি কূটনীতি, এদের কথা কিন্তু ইনডাইরেক্ট হয়, ঘুরায়া পেঁচায়া। আল্লাহ বলেন প্রত্যেকটা কূটনীতিবিদ কোরআনের এই আয়াত দ্বারা তারা মুনাফিক। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ঘুরায়া পেঁচায়া কথা বলবে না। মুমিন বান্দা কথা বলবে সোজা সুজি, মুমিন বান্দা কথা বলবে সহজ সরল ভাবে। দলিল হলো 26 নম্বর পারা সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার হলো 30। আমার আল্লাহ ঘোষণা করলেন, ওয়ালাউ নাশাউ লাআরাইনাকাহুম ফালা'আরাফতাহুম বিসিমাহুম ওয়ালা তা'রিফান্নাহুম في لحن القول والله يعلم أعمالكم. আল্লাহ তাআলা বললেন, if I wish I would show them to you. আল্লাহ বললেন, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি চাইতাম প্রত্যেকটা মুনাফিকের সাথে আপনাকে ব্যক্তিগতভাবে পরিচয় করে দিতাম, and you would know them by their faces. আমি যখন তাদেরকে পরিচয় করিয়ে দিতাম, আপনি তাদের চেহারা দেখেই আপনি চিনি ফেলতে পারতেন এই লোকটা মুনাফিক। যদিও আমার সাথে সে উঠে, আমার সাথে বসে, আমার পিছনে নামাজ পড়ে, আমার দলের সাথে চলাফেরা করে, কিন্তু তার মুখটা দেখেই আপনি তো তাকে চিনে ফেলতেন সেই লোকটা মুনাফিক। আল্লাহ বললেন, ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাউল, বাট ইউ উইল শিওরলি নো দেম বাই দেয়ার টোনস অফ দেয়ার স্পিচ। আল্লাহ বললেন, শোনো, মুনাফিকদের বক্তব্য দ্বারাই আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন এই লোকটা মুনাফিক।
হে মুনাফিক, আল্লাহ বলেন যেই ব্যক্তি কথা বলতে গিয়া বক্রতাপূর্ণ কথা বলে, যেই লোকটা ঘুরায়া পেঁচায়া কথা বলে, এই লোকটাই হলো মুনাফিক। ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম, আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ নোজ ইউর ডিডস, তোমরা যা বলো, তোমরা যা করো, সব কিছু আমার আল্লাহ তাআলা জানেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরে আমরা ঘুরাইয়া পেঁচায়া কথা বলবো না, আমরা সোজাসুজি সহজ সরলভাবে কথা বলবো ইনশাআল্লাহ। 7 নম্বর কথা হলো আল কাউলুল ফাহিশা। আপনি কথা বলবেন, আমি কথা বলবো, আপনার আমার কথার ভিতরে কখনোই অশ্লীলতা থাকতে পারে না। কি থাকতে পারে না? জোরে বলেন, কি থাকতে পারে না? আপনার কি আমার কথা বুঝতেছেন? খারাপ কিছু থাকতে পারবে না, কারণ আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ছিলেন না। বুখারী শরীফের 6622 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান ওয়া ক্বালা ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীলবাসী ছিলেন না, কটুবাসী ছিলেন না, আর তোমার আবার নবী চরিত্রহীন ছিলেন না। রাসূলুল্লাহ বলতেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, যেই ব্যক্তির চরিত্র সবচাইতে ভালো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহর চরিত্র ছিল উত্তম। রাসূলুল্লাহ অশ্লীল ভাষায় কথা বলতেন না, রাসূলুল্লাহ চরিত্রহীন ছিলেন না। আমরা যারা ওই রাসূলকে রাসূল হিসেবে স্বীকার করি, ওই নবী কে রাসূল হিসাবে মানি, আমরাও তো অশ্লীল ভাষী হতে পারি না। তিরমিজি শরীফ 1977 নম্বর হাদিস, ওয়াকালা ইমামুল হাদিস আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া আল-আজদিয়ুল বাসরি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে সাবিক আন ইসরাঈলা আন ইব্রাহিমা عن إبراهيم عن الأعمش عن إبراهيم عن علقمة عن عبد الله رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان। আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে, যে ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করে, ওই লোকটা মানুষকে দোষারোপ করতে পারে না, ওয়ালাল লাআনে, মানুষের উপরে অভিশাপ দিতে পারে না, ওয়ালাল ফাহিশে, ওই লোকটা অশ্লীল ভাষায় কথা বলতে পারে না, ওয়ালাল বাজি, ওই লোকটা চরিত্রহীন হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোনো মানুষ যদি মানুষকে দোষারোপ করে, কোনো মানুষ যদি মানুষের উপরে অভিসম্পাত করে, আর কোনো মানুষ যদি অশ্লীল কথা বলে, কোনো মানুষ যদি চরিত্রহীন হয়, আর যাই হোক না কেন, ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 8 নম্বর মূলনীতি হলো কথাবার্তার ক্ষেত্রে বাচালতা পরিহার করতে হবে। কি করতে হবে? আমাদের সমাজে এরকম অনেক লোক আছে যারা বাচাল প্রকৃতির। কথা বলেন ঠিক কিনা? এই বাচাল মানুষদেরকে আমার ভাইয়েরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ঘৃণা করেন। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফ 2018 নম্বর হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসাই ইয়াউমাল কিয়ামাতি আহসিনুকুম আখলাকা। বিশ্বনবী বললেন, শোনো ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যেই লোকের সবচাইতে চরিত্র ভালো, ওই লোকটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচাইতে প্রিয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে ওই লোকটা আমি রাসূলুল্লাহর সবচাইতে কাছে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা চাই
যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবো, পাশাপাশি থাকবো, আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। রাসূলুল্লাহ বললেন, ওয়া ইন্না আবগাযাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসাই ইয়াউমাল কিয়ামাতিস সারসারুনা ওয়াল মুতাশাদ্দিকুনা ওয়াল মুতাফাইহিকুনা ক্বালু ইয়া রাসূলাল্লাহ قد علمنا السرسارون المتصدقون فما المتفيهقون قال المتكبرون قال أبو عيسى هذا حديث حسن غريب আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে ওই মানুষগুলো আমি রাসূলুল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, আর কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর কাছ থেকে পাশ থেকে অনেক দূরে থাকবে। তিন শ্রেণীর মানুষ, তারা হলো 1 নম্বর যারা বাছাল, 2 নম্বর হলো যারা দৃষ্ট বেয়াদব নির্লজ্জ, আর 3 নম্বর হলো যারা অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 19 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা অবহেলা বশত, তোমরা অজ্ঞতা বশত তোমরা কাউকে অবহেলা করবে না, কাউকে হেয় করবে না, কাউকে ছোট করবে না, আর জমিনের উপরে অহংকার নিয়ে দম্ভ নিয়ে বিচরণ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী, কোনো উদ্ধত কোনো মানুষকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর হলো আমরা মিথ্যা কথা বলবো না, 2 নম্বর কথার দ্বারা কাউকে অপমান করব না, 3 নম্বর আমরা এই কথা বলবো সম্মান দিয়া, 4 নম্বর কথা বলবো কোমল ভাষায়, 5 নম্বর সত্য কথা বলবো, 6 নম্বর কথা সহজ সরলভাবে সোজাসুজি বলবো, 7 নম্বর অশ্লীল ভাষায় কথা বলবো না, 8 নম্বর আমরা বাছাল প্রকৃতির হব না, 9 নম্বর হলো বাক পটুত্ব প্রদর্শন না করা। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা কথা বলতে গিয়া নিজের দক্ষতা প্রদর্শনের জন্য বিকটভাবে আওয়াজ করে। এরকম মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এরকম মানুষের উপরে আমার আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন। আবু দাউদ শরীফের 2005 নম্বর হাদিস, ওয়াকালা ইমামুল হাদিস আবু দাউদ হাদাসানা মুহাম্মদ ইবনে সিনানিল বাহিলি ক্বালা হাদাসানা নাফি' ইবনে উমর আন বিশর ইবনে আসিম আন আবিহি আন আব্দুল্লাহ ক্বালা আবু দাউদ হুয়া ইবনে আমর আন্না النبي صلى الله عليه وسلم أنه قال إن الله تعالى يبغض البليغ الرجال من الناس يتخلل بلسانه تخلل الباقرة بلسانها। আল্লাহ নবী বললেন, শুনো ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যে ব্যক্তি কথা বলতে গিয়া, কথা বলার দক্ষতা প্রদর্শন করতে গিয়া জিহ্বাকে দাঁতের সাথে লাগিয়ে বিকটভাবে আওয়াজ করে, যেরকম গরু তার জিহ্বাকে নাড়াচাড়া করে, এরকম ভাবে যারা কথাবার্তা বলে, আল্লাহ নবী বললেন আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে পছন্দ করে না। 10 নম্বর হলো চিত্তাকর্ষক কথা না বলা। অনেক মানুষ আছে কথা বলার উদ্দেশ্য হয় কথার মাধ্যমে মানুষের মনকে নিজের হাতে নিয়ে আসা, মানুষের হৃদয়কে বিজয় করা, আর এর জন্য তারা চিত্তাকর্ষক কথাবার্তা তারা শিখে। এ সম্পর্কে আবু দাউদ শরীফের 5006 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবিয়া বিহিল কুলুবার রিজালে আবিন নাসে লাম ইয়াকবালিল্লাহু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফাহু ওয়ালা আদালা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি চিত্তাকর্ষক কথার মাধ্যমে মানুষের মন জয় করার জন্য, মানুষের হৃদয়কে বিজয় করার জন্য
চিত্তাকর্ষক কথাবার্তা শিক্ষা গ্রহণ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের তাওবা, ওই মানুষের ফিদিয়া তথা ওই বান্দার কোনো ফরজ, কোনো নফল ইবাদত কবুল করবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। 11 নম্বর মূলনীতি হলো প্রয়োজন ছাড়া কথা না বলা। বলেন কি? প্রয়োজন ছাড়া কথা না বলা, অহেতুক বাক্য বিনিময় না করা, প্রয়োজন ছাড়া কাউকে প্রশ্ন না করা। বুখারী শরীফ 2408 নম্বর হাদিস। রাসূলুল্লাহ কি বলছেন শুনেন। ওয়ানিল মুগীরাতি ইবনে শুবাতা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাতি ওয়া মানআ ওয়াহাতি। রাসূলুল্লাহ বললেন আল্লাহ তাআলা তোমাদের উপরে মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়াটা হারাম ঘোষণা করেছেন। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়াটাকে হারাম ঘোষণা করেছেন। বর্তমান যুগে কোনো মানুষ তার কন্যা সন্তানকে জীবিত কবর দেয় না, বরং আমার বায়ানাম বর্তমান যুগের মানুষেরা কন্যা সন্তানকে জাহিল যুগের চাইতেও বেশি নির্মমভাবে হত্যা করে। আর সেটা হলো জাহিল যুগের কন্যা সন্তানরা পৃথিবীর মুখ দেখার পরে তাকে কবর দেওয়া হতো জীবন্ত। আর বর্তমান যুগে আমার বায়ানাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন জানতে পারে মায়ের পেটের বাচ্চা কন্যা সন্তান, তখন ওটাকে ঔষধের মাধ্যমে অ্যাবর্শন করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামানা ওয়াহাত, আপনার কাছে কারো যদি পাওনা থাকে যথাসময়ে পাওনা আদায় করে দিবেন। পাওনা আদায় না করাটা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। আমাদের স্বভাব হলো আমাদের কাছে কেউ যদি টাকা পয়সা পায় তার আশপাশ দিয়েও আমরা যেতে চাই না, সঠিক সময়ে পাওনা আদায় করি না। ওয়া কারিহা লাকুম কিলা ওয়া কালা ওয়া আযাদ ওয়া কাসরাতাস সুআলে ওয়া আযাতাল মাল। আর আল্লাহ তাআলা তোমাদের জন্য অপছন্দ করেছেন অহেতুক বাক্য বিনিময় করা, প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা, আর অনর্থক প্রশ্ন করা, আর প্রয়োজন ছাড়া সম্পদ বিনষ্ট করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অপছন্দ করেছেন। সুতরাং এই যে জবান, এই জবানটা জানতেন মনে করে আমাদের ব্যবহার করা যাবে না, বরং আমরা প্রয়োজনে কথা বলবো, প্রয়োজন ছাড়া কথা বলা যাবে। 12 নম্বর হলো মানুষের সাথে তর্ক বিতর্ক করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আপনি ন্যায়, আপনার হক আছে, তারপরেও যদি আপনি মানুষের সাথে তর্ক বিতর্ক পরিহার করেন, মানুষের সাথে ঝগড়া জাতি না করেন, তবে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আবু দাউদ শরীফের 4080 নম্বর হাদিস। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনা যাঈমু বিবাইতিল ফি রামজিল জান্নাতা লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। আল্লাহর নবী বললেন, শোনো, কেউ যদি হক হওয়ার পরেও, ন্যায় হওয়ার পরেও মানুষের সাথে ঝগড়া না করে, মানুষের সাথে তর্কে বিতর্কে না জড়ায়, রাসূলুল্লাহ বললেন আমি রাসূল তার জন্য জান্নাতের পরিবেষ্টনের ভিতরে একটা রাজপ্রাসাদের জামিনদার হয়ে গেলাম। তাহলে আমরা যদি মানুষের সাথে ঝগড়া থেকে বাঁচতে পারি, তর্ক বিতর্কে থেকে বাঁচতে পারি, রাসূলুল্লাহ বলছেন আমার জন্য আল্লাহর রাসূল জান্নাতের পরিবেষ্টনের ভিতরে একটা ভবনের, একটা প্রাসাদের জিম্মাদারি গ্রহণ করেছেন। অবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতে লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহান। কৌতুক করেও যে ব্যক্তি মিথ্যা কথা ছেড়ে দিবে, কৌতুকের বশেও মিথ্যা কথা বলবে না, রাসূলুল্লাহ বললেন ওই উম্মতের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝখানে একটা রাজপ্রাসাদের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ।
তিন নম্বরে বলতেছেন ওয়াবি বাইতিন ফি আলাল জান্নাতে, আর জান্নাতের সর্বোচ্চ স্থানে একটা রাজপ্রাসাদের জিম্মাদারি গ্রহণ করলাম। লিমান হাসানা খুলুকাহু, লিমান হাসানা আখলাকাহু, আর যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম বানাবে, চরিত্রকে সংশোধন করবে, আমি রাসূল তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানের ভিতরে একটা রাজপ্রাসাদের দায়িত্ব নিলাম। বলেন সুবহানাল্লাহ। কথা বলার 13 নম্বর মূলনীতি হলো আপনি কথা বলবেন, আমিও কথা বলবো, লক্ষ্য রাখতে হবে আমার কথা দ্বারা আপনার কথা দ্বারা যেন মানুষের দুশ্চর্চা না হয়, মানুষের গীবত না হয়ে যায়, কারণ গীবত করাটা অত্যন্ত গুনার কাজ। 26 নম্বর পারা সূরা হুজুরাত 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াগতাম বাদুকুম বাদা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মুমিনেরা, তোমরা একে অপরের সমালোচনা করবে না, একে অপরের দুশ্চর্চা করবে না, একে অপরের গীবত করবে না। Would one of you like to eat the flesh of his brother when he dead? আল্লাহ বলেন তোমাদের কোন ভাই যখন মারা যায়, তোমাদের মধ্যে এমন কি কেহ আছো যে তার আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ বললেন ফাকারিহতুমু, আল্লাহ বলেন বরংস তোমরা সেটা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং যেহেতু তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, সুতরাং তোমরা আল্লাহর কাছে তাওবা গ্রহণ করো, তাওবা করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন তাওবা গ্রহণকারী এবং অতিশয় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। গীবতের অনেক হাদিস আছে, গীবত এত বড় খারাপ জিনিস, একটা গীবতের দোষকে গুনাহকে যদি মহাসমুদ্রের ভিতরে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হতো যে মিশ্রিত করা যায়, রাসূল বলছেন গোটা মহাসাগরের পানির রং পরিবর্তন হয়ে যেত। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আবু দাউদ শরীফ 4758 নম্বর হাদিস عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك كفى بنفس حسبك من صفية। আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম আপনার জন্য সফিয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট। কাজা ও কাজা ইয়ানে তানি কাসীরাতান, অর্থাৎ ক্বালা গায়রু মুসাদ্দাদিন। আল্লাহর নবীকে বললেন, হযরতে আয়েশা বললেন তিনি হলেন খাটো, তিনি হলেন বেটে প্রকৃতির মানুষ, তত বেশি লম্বা নন, উচ্চ নন। আল্লাহর নবী বললেন রে আয়েশা লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরে, ও আয়েশা তুমি এমন একটা গীবতের কথা বললে, এমন একটা গীবত করলে, এমন একটা কথা বললে যদি ওই কথাটাকে মহাসমুদ্রের মধ্যে মিশ্রিত করা হয় লামাজাজাতহু। আল্লাহর নবী বললেন এই একটা কথার কারণে গোটা সাগরের পানি পরিবর্তন হয়ে যাইত। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কোনো অবস্থাতেই আমাদের এই জবান দ্বারা কোনো মানুষের গীবত আমরা করব না। ইতিপূর্বে যেগুলো করেছি এর জন্য আমরা আল্লাহর কাছে তাওবা করব, যার গীবত করেছি তার কাছ থেকেও আমরা ক্ষমা চেয়ে নিব। 14 নম্বর হলো সুগুল করে করা যাবে না। কি করা যাবে না? মুসলিম শরীফের হাদিস, সুগুল করে আছে না আমাদের সমাজে। সকালবেলা একটা কথা যদি আপনার কাছ থেকে শুনে সন্ধ্যার আগে দেখবেন এই কথাটা মহল্লার সকলের কানে কানে পৌঁছে গেছে। আন্না হুযাইফাতা আন্নাহু বালাগাহু আন্না রাজুলান ইয়ানিমুল হাদিসা ফাকালা হুযাইফাতু লাকাদ সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে হুযাইফার নিকট সংবাদ পৌঁছালো অমুক ব্যক্তি মানুষের সুগুল করে বেড়ায়। অফি রাওয়ায়াতিন উখরা কানা রাজুলুন ইয়ানকুলুল হাদিসা ইলাল আমির, অমুক ব্যক্তি সাধারণ মানুষের কথাগুলো নেতাদের কানে, বাদশার কানে পৌঁছায়া দেয়। ফাকালা হুযাইফাতু, হযরতে হুযাইফা বললেন লাকাদ সামি'তু রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুরুছি, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, আল্লাহ নবী বলছেন সুগলকুর কোন অবস্থাতেই আল্লাহর জান্নাতের মেহমান হবে না, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। 15 নম্বর মূলনীতি হলো আমরা যদি কখনো তিনজন থাকি, কোথাও যদি তিনজন মানুষ একসাথে থাকেন, তাহলে তিনজন থেকে দুইজনে কানাকানি করে ফিস ফিস করে কোনো কথা বলা যাবে না।